তো অনেক দিন পরে আবার লোটে মাছ এসছে। তো লোটে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে তোমরা জানোই একটু জল ওঠে, আর সেই জলটা ফেলে দিয়ে বেশ ভালো করে কিভাবে রান্না করি চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে লোটে মাছ সব রকমভাবেই বেশ ভালো লাগে। আমার তো বেশিরভাগ এই যে গোটা বেশ ঝাল ঝাল করে রান্না করে খাওয়াটাই বেশ লাগে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, আর তোমাদের কি এরকমভাবে করে রান্না খেতে ভালো লাগে সেটাও জানিও, বা ঝুড়ো খেতে ভালো লাগে। আমার তো বেশ ঝুড়োর থেকে এটাই বেশ ভালো লাগে। আর ঝুড়োটা করতে একটু টাইম লাগে, কিন্তু এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তার জন্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা আজকে বেশ দুলো দুলো করে কেটে নিয়েছি। আর এই দেখো পুরো মাখানো কমপ্লিট। এবার হাতটা ধুয়ে নেবো। আর এবারে কি বলো তো, এই যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, কিছুক্ষণ পরে আমার হাত না আগুনের মধ্যে দিলে একটা জল জল করে ওঠে, সেরকমই হয়ে যাবে। তো যাই হোক, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। আর ওদিকে আদা রসুন একটু পেস্ট করে রেখেছি। আর বেশ বাটিতে আর নিলাম না, একটু যেহেতু গ্রেট করে নিয়েছি তাই ওখানেই রয়ে গেছে। তো যাই হোক, আদাটাও রয়ে গেছে। আর এরপরে আদাটাও দিয়ে দেবো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর জানোই তো কী মশলা দিতে হবে। আর লোটে মাছ প্রায় মাংসর মতো মশলাটা কষিয়ে নেব। তো চলো, প্রথমে দিয়ে দিলাম রসুন গ্রেট, তারপরে দিয়ে দিলাম আদা। আর এবারে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। আর জানো তো লোটে মাছটা একটু বেশ গরম মশলা ধনে পাতা ছড়িয়ে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমরা পুরোটাই দেখতে পাবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য থ্যাংক ইউ। তো যাই হোক, মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, আর সবাইকে জানাই শুভ দুপুর। তো এই যে একটু না তেলটা ভাবছি কম হয়ে গেল না ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, একটু রসুন আর আদাটা না বেশ লাল লাল কড়া কড়া হয়ে গেছে। ভাবলাম তিতো না হয়ে যায় আর বেশি পুড়ে না যায়, আর বেশি পুড়ে গেলে বেশ খেতে মজা লাগবে না। তো যাই হোক, অনেকক্ষণ বেশ বসিয়ে রেখেছি, ভাবছি কি করা যায়। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে এদিকেও কমপ্লিট হয়ে গেল। আর আমার তো খেয়ালই ছিল না যে কড়ার মধ্যে রসুন আর আদা দিয়েছি। আর এদিকে গ্যাসটাও বেশ জোর আছে দিয়ে রেখেছি। তো যাই হোক, বুঝতে পারিনি, জানি না কি হবে।